মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। তো সকালবেলায় আমার সমস্ত কাজ বলবো না, এখনো ঘরটা মোছা বাকি আছে। তাছাড়া বাদ বাকি কাজ সমস্ত কিছু সেরে এ দেখো স্নান টান করে ঘরে এসেছি, ঠিক আছে? তো ঘরে এসেছি। তো এখন কটা বাজে? এখন প্রায় 8টা বাজে, 10 মিনিট বাকি। তো 10 মিনিট বাকি আছে। তো আমি এখনো কিছু খাইনি, এবার একটু খিদে পেয়েছে একটা, জানি না আমার জানি কীরকম মনে হচ্ছে। একটু আজকে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, দিয়ে তারপর 2টো বিস্কুট খেয়ে জল খাবো। খাওয়ার পরে তারপর বাদ বাকি সব কাজগুলো করবো। বাদ বাকি কাজ বলতে রান্না বাড়াটুকু আর হচ্ছে এইসব কাজগুলোই আছে, তাই এই কাজগুলোই করবো। তারা সেখানে একটা টিপ করবো, আমার লাল টিপগুলো না সব হয়ে গেছে। এই দেখো এত সবুজ আমার একটা টিপ করলাম। একটা লাল কালার, ঠিক আছে? সবাই ভাববে যে কালো বউ মানুষ, কালো টিপ করেছো। ঠিক আছে, চলো। এইটা করতে পারে হচ্ছে সাদা হয়ে যাবে। চলো, টিপটা পরতে গিয়ে অনেক যুদ্ধ করে লাস্টে দেখো টিপটা পরলাম, লাল কালারের টিপটা, ঠিক আছে? চলো, আজকে আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। তারপরে তোমরা এই সাইডে দেখলে বুঝতে পারবে। এদিকে সব বন্ধ করে, কারণ আমাদের দেখাচ্ছিলাম কালকে, তোমাদের দেখবে ব্লগে রয়েছে, আজকে সেটা পোস্ট হবে। আমাদের এখানে পাকা রাস্তা হচ্ছে, কারণ পাকা রাস্তার সাথেই আমাদের ঘরটা। তো পাকা রাস্তা হচ্ছে, তো রাস্তা এই সাইডটা হচ্ছে, ওই সাইডটা করছে। তো প্রচণ্ড ধুলো উড়াচ্ছে, এত ধুলো, মানে ধুলোগুলো সব পরিষ্কার করে তারপর যেহেতু পেস্টটা ঢালবে। ধুলোর জন্য এদিকে দরজা, এদিকে জানলা, ওদিকে জানলা সব কটাই বন্ধ করে দিয়েছি। শুধু আমার ভেতরের বাড়ির দরজা এগুলো খোলা আছে, ঠিক আছে? তো কি খাবো? 2টো বিস্কুটই খাই। বিস্কুটটা খেয়ে জলটা খাই, তারপরে আসছি। চলো রান্নাঘরে গিয়ে একবারে দেখো। তো আমি সকালবেলায় ঘরের কাজ না সেরে মোছামুছি করে সোজা রান্নাঘরে চলে এসেছি। হ্যাঁ, দিয়ে এখানে ডিমটা সেদ্ধটা বসিয়েছি, আর ভাতটা বসাবো, কারণ আজকে সকালে ভাত খাওয়া হবে না। আমি গতকালকে বললাম যে পায়েস খেতে দিয়েছিল ওকে, কারণ গতকালকে পায়েস বানিয়ে দিয়েছিলাম, সেই পায়েসটা ছিল, ও পায়েসটা খেয়েছে। সকালে মুড়ি খেয়েছে, পায়েস খেয়েছে, দিয়ে গেল। আর এই দেখা পায়েস কিন্তু অনেকটা আছে, এটাতে আছে, আবার দেখো এটাতেও আছে। মানে আমি 2 জায়গাতে করে রেখে দিয়েছিলাম, কারণ যদি নষ্ট হয়ে যায় ওই জন্য। তো ঠিক আছে, কালকে গরম গরম একটুখানি মানে ঠান্ডা করে বাটিতে করে খাওয়া হয়েছিলাম। আমি আর মেয়ে খেয়েছি, ওর বাবা খায়নি। তো ও খায় না খুব একটা, তো ওকে আর বারবার করে সাধিনি, ঠিক আছে? তো এই হলো। এদিকে দেখো প্রেশার কুকারে আমি ডিম আলু বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার ভাতের জন্য কিন্তু এ দেখো সব রেডি করে রাখা আছে, ঠিক আছে? তো আজকে কী কী রান্না করবো জানি না। এই আমাদের বাড়ি থেকে দেখো কুমড়ো দিয়ে গেছে, কুমড়ো আর ঝিঙে। তো দেখা যাক আজকে আমি আর কী রান্না করি। গরমে দেখো সকাল থেকে দেখেছো মুখ চোখের অবস্থা দেখো। তারপর তো সারাটা দিন আছে। তো ঠিক আছে, বেশি কথা বলবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। তো গতকালকের পায়েস ছিল, হ্যাঁ, আর মুড়ি। আমি একটু পায়েসটা না একটু ঝোল ঝোল করেছি, যেহেতু আমার তো ফ্রিজ নেই। আমি যেহেতু একদিনে তো আর করে সবটা খেতে পারবো না, তাই একটু ঝোল ঝোল রেখেছি, যদি পরে দিতে আবার ফুটিয়ে রেখে দিতে পারি, ঠিক আছে? তা চলো আর বেশি দেরি করবো না, সকালের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি আজকে খাবো হলো পায়েস আর মুড়ি। মেয়ে পায়েস খেয়েছে, মুড়ি খেয়েছে, খেয়ে ওর পিসি বাড়িতে গেছে। আমার এক নাতনি এসেছিলো, ও নিয়ে গেল ওকে। তো ও গেল, তো ও কিছুক্ষণ খেলাধুলা করে তারপরে আসবে, ততক্ষণ আমার রান্না বান্না হয়ে যাবে, ঠিক আছে? সঙ্গে থাকো, আসছি পরে। তো রান্না করতে বসে ভাবছি, রান্না করতে বসে বলছে বাইরে ভাত হচ্ছে ওখানে উনুনে, আর পায়েসটাও একটু গরম করে রেখে দিলাম।
অনেকটা দুধ ছিল, সেই দুধটাকে অনেকক্ষণ ধরে সেটাকে আর কি আস্তে করে ফুটিয়ে ফুটিয়ে সেটাকে ঠিক করে রাখলাম। আর আজকে যেহেতু ডিম সিদ্ধ করেছে, এরকম ডিম আলু সিদ্ধ, তো ডিম আলুর ওটা কষাই ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ির লোক মানে আমার বর সে কষা খেতে চায় না, সে পাতলা সবসময় ঝোল। তো ঠিক আছে, তো ওর জন্য ওটাই করে দেবো। আর চলো ভাবছি একটু উচ্ছে কুমড়ো একটু ভাজি, ঠিক আছে। তো এই দেখো কুমড়ো তো রয়েছে, অনেকটা কুমড়ো রয়েছে। চলো আমাদের গাছের উচ্ছেগুলো তুলে নিয়ে আসি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, বাইরে তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হচ্ছে, ভাতটা এখানে হতে থাক। চলো, এত রোদ বাইরে, বাবা থাকা যাচ্ছে না। অনেক কটা উচ্ছে হয়েছে জানো তো, আমি দুদিন উচ্ছে গাছে হাত দিইনি। দেখবে, এই দেখো, এই দেখো কত বড় বড় উচ্ছে। এই একটা, দাঁড়া, দেখো, এই একটা, এই একটা, এই আর একটা, অনেক কটা উচ্ছে হয়েছে গো। বাবারে, আজকে 1 2 3 4 5 6টা পারলাম, কিন্তু এখনো দেখলে অনেক উচ্ছে আছে। প্রথম থেকে দেখিয়ে দিই, এই দেখো, এই দেখো, তারপরে এই দেখো, তো ভিতরে অনেক আছে। এই দেখো ভিতরে দেখেছি উচ্ছেগুলো, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। এই দেখো, তো এগুলো আবার কালকে তুলবো, আজকে এই কটাই রান্না করি। বাইরে পুরো ফাটা রোদ, দেখেছো। আর ওই দেখো আমাদের আম গাছ, ওই গাছে আম ধরেছে, এবার খুব কম আম ধরেছে। তো আকাশটা বুঝতেই পারছো যেমন পরিষ্কার আর তেমন কড়া রোদ উঠেছে। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। চলো উনুনে জালটা একবার ঠেলে দিই। হ্যাঁ, ব্যাস, ও আস্তে আস্তে হোক। আর চলো রান্না করে নিই। রান্না করবো বলতে আলু না, আলু বলতে না, সরি, উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা করব আর ডিমের কষা করব, আর কিছু করব না। চলো পরে আসছি। ওই দেখো আমার রান্না প্রায় হয়ে এসছে, মানে হয়ে এসছে বলতে কি এখন এই ডিমের ঝোলটা করলেই হয়ে যায়। করলে হয়ে যায়, আলুটা সেদ্ধ করা আছে। আর এই দেখো এখানে ভাত করেছি, বাইরে আর কি কাটা, আর এই গাছের উচ্ছে কুমড়ো ভাজা, কাঁচা কুমড়ো আর উচ্ছে ভাজা, আর এই ডিমের কষাটা করবো। আর এখানে আমি শিলটা পেতেছি, মশলাটা করবো, পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি, ঠিক আছে। এত গরমে ডিম ভালো লাগে না, তবুও জানি না কী মনে করে যে ডিম এনে নিতে, বুঝতে পারছি না। আমি তো খাবো না, আমি সেরকম মানে আলু উচ্ছে ভাজা দিয়েই খাবো। তারপরে রাত্রেবেলা দেখা যাবে, ওখানে রাত্রেবেলা দেখবো, দেখা যাবে বলতে রাত্রেবেলাতে দেখা গেলো একটু আলু ভাজলাম, একটু ঠান্ডা ভাত জল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিতে পারি। তো হ্যাঁ ঠিক আছে, এই জানলাটা দিয়ে মাঝখানে একটু থেকে থেকে হাওয়া আসছে, ও খুব সুন্দর হাওয়া আসছে। ঠিক আছে চলো, আসছি এবার পরে। আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, একটু পাতলা পাতলা করেই ঝোলটা করেছি। তোমরা সবাই জানিও যে কেমন হয়েছে। আমি অত ভালোভাবে ঠিক রান্না করতে পারি না, তবু একবার বললাম দেখতে কেমন হয়েছে। খেতে যেমনই হোক না কেন, যখন খাবো তখন হয়তো বুঝতে পারবো যে কেমন হয়েছে। ঝোলটা একটু পাতলা করে যেহেতু রান্না করতে বলেছে সেজন্য করেছি। এবার চলো আমি এই গ্যাস ম্যাসগুলো মানে মুছে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করে আমি নিজে একবার ফ্রেশ হব, তারপরে আসবো। ওই বাসন কটা সব মাজা হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, আসছি এবার পরে। আমরা একটু স্নান টান করে ঘরে ঢুকিয়েছি, আমিও স্নান করতে যাবো। ওটা দেখলাম আইসক্রিমের গাড়ি আসলো, দিয়ে আমি আইসক্রিম কিনে খাই, খেয়ে জল খেয়ে তারপরে যাবো গিয়ে আরেকবার স্নান করবো। ভালো কিছু বলছে।
আগে এরকম অন্য আইসক্রিমগুলো খেতাম 50 পয়সা করে, আর এরকম চড়া চড়া একটু ছোটো ছোটো হতো। ঠিক আছে, আইসক্রিম খেয়ে নিই, আবার পরে আসছি। দেখো আবার স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আমার মেয়েকে দেখো স্নান করিয়ে ও এখন খালি গাইড হয়েছে, লুকিয়ে গেছে পেছনে। দেখি 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 তোর চুলটা যে কেটে দিয়েছে, দেখি একটু ওই চুলটাকে আজকে আমি একটু ছেটে দিয়েছি, এমনকি আর একটু বড় ওই পার্লার দিয়েছে কেটে দেবো। আর আমার এই সামনেটা দিন দিন যে টাচ করে যাচ্ছে, জানি না, আর সেদিন পুরো এত চুলকা চুলকা চুলগুলো টানতে টানতে উঠে পেয়েছি, জানো তো। তো এখন এমনই অবস্থা হয়েছে। তো ঠিক আছে, সঙ্গে থাকবো, একটু করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে এবার আর কী করবো, একবারে শুয়ে পড়বো। ঠিক আছে, তো দেখা হচ্ছে বিকেলবেলাটা। তোমরা যেন ভালো দেখো, সুস্থ হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং বলবো কারণ দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাইরের দিকটা এখনো পরিষ্কার দেখাচ্ছে কিন্তু অন্ধকার হয়ে এসছে। তো এখন তোমাদের সঙ্গে সামনে ক্যামেরাটা অন করলাম এর জন্যই, কারণ আমার ঘরে কারেন্টটা যায় না, কি হয়েছে ফেস উড়ে গেছে কিনা জানি না। বারান্দাতে দেখো লাইট আছে, পাখা চলছে, কিন্তু ঘরের ভেতর আমার কিছুই হচ্ছে না। তো যার জন্য ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করার জন্য বললাম, যে আমি ভেতরে গিয়ে হয়তো ভাবতাম বিকেলবেলাতে শেয়ার করবো, কিন্তু হলো না। একটু ফোনে কথা বলছিলাম বান্ধবীর সাথে, দিয়ে সন্ধ্যের পরেও হবে না, যেহেতু ভেতরে অন্ধকার, আর আমার বারান্দার লাইটও তেমন জোর নেই, বুঝতেই পারছো। তো ওই জন্য ওই ক্যামেরাটা এখন অন করে তোমাদেরকে বলে দিলাম। তো আর কি বেশি কিছু বলবো না। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যাঁ, আর একবার তোমাদের সবাইকে মনে করে বলে দিচ্ছি, যারা তোমরা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। ঠিক আছে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করতে বলো না। তোমরা সত্যি কথা বলতে কেউ কিন্তু কমেন্ট করে কোনো সময় কোনো কিছু বলো না যে আমার এটা হচ্ছে না, কিংবা দেখো ভুল ত্রুটি তো অনেক কিছুই হয়, কিন্তু তোমরা যদি না বলো সেটাও তো আমি বুঝতে পারবো না, না যে আমার কোথায় ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে। তো চলো, আর বেশি কিছু বলবো না। আবার আগামীকাল তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার একবার বাই বাই করে দাও। বাই বাই।